أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة فإن كان واحدا فواحدا ومن أصبح عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار فإن كان واحدا فواحدا قيل يا رسول الله وإن ظلماه قال وإن ظلماه أو كما قال النبي عليه الصلاة والسلام যে আয়াত কারীম আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইল থেকে যে আয়াতে তেলাওয়াত করলাম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে জানাইতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ মা বাবা পিতা মাতা তাদের কি হক, তাদের কি দায়িত্ব, তাদের কি হক রয়েছে সন্তানের উপর, এই ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলে পরিষ্কারভাবে বলেছেন। শুধু এই জায়গায় নয়, আরো ভিন্ন ভিন্ন জায়গায় পিতামাতার হক সম্পর্কে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সূরা লুকমানের মধ্যেও বলেছেন। তো প্যারে হাজিরিন, এ সংক্রান্ত একখানা হাদিসে কারীমাও আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। তবে পিতামাতার হক বোঝার আগে আমাদের একটা জিনিস বোঝা প্রয়োজন, যে সন্তানের পিতামাতার হক সন্তানের উপর যেমন গুরুত্ব রাখে, ঠিক তেমনি সন্তানেরও কিছু হক রয়েছে পিতামাতার উপর, যে জিনিসটা অতি জরুরি, অতি গুরুত্বপূর্ণ, যে হকটা পিতামাতা আগে আদায় করার প্রয়োজন। সন্তানের হক যদি পিতামাতা আগে আদায় করে, তাহলে এই সন্তান আদর্শ সন্তান হওয়ার আশা করা যায়, নেক সন্তান হওয়ার আশা করা যায়, যে সন্তান মার খেদমত করবে, বাবার খেদমত করবে। প্যারে হাজরিন, পবিত্র কোরআনের আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যেও সন্তানের কি হক এই ব্যাপারে আলোচনা করেছেন। হাদিস থেকে জানা যায় যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বাপ মার যে সমস্ত কিছু দায়িত্ব তাদের উপর অর্পিত হয়, এর মধ্যে কিছু আছে আকিকা দেওয়া, সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া, ভালো একটা নাম রাখা, এগুলা তো হাদিস থেকেই বোঝা যায়। তবে কোরআন এবং হাদিস থেকে যে বিষয়টা অতি গুরুত্বপূর্ণ সন্তানের হকের ক্ষেত্রে, সেই জিনিসটাই আমি আজকে আলোচনার উদ্দেশ্য রাখতেছি। যে নাম রাখা, ভালো নাম রাখা, আকিকা দেওয়া, আজান দেওয়া, ইকামত দেওয়া, এগুলো তো শরীয়তের বিধান দিতেই হবে। তবে মূল বিষয় হচ্ছে সন্তানকে ভালোভাবে লালন পালন করে ইমানি চেতনা ঢুকাইয়া দেওয়া বাপ মার ইমানি দায়িত্ব। এটা বাপ মার উপর জিম্মাদারি। সবচেয়ে বড় দায়িত্ব পিতামাতা সন্তানকে দিন শিখানো, ইমানি চেতনা ঢুকাইয়া দেওয়া, আল্লাহ রসুলের পরিচয় সন্তানকে জানাইয়া দেওয়া। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ,
সমস্ত সন্তান ইসলামী মানসিকতা নিয়ে, চেতনা নিয়ে দুনিয়াতে আগমন করে, ইসলামী মাইন্ড নিয়ে দুনিয়াতে জন্ম নেয়। এরপরে তার বাপ মা বাবা ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, আল্লাহর নবী কয় এরপরে তার বাপ মা তার ইহুদি বানায়, তার নাসারা বানায়, তার মুশরিক বানায়। আল্লাহর নবীর এই হাদিস থেকে বোঝা গেল সন্তান লালন পালন করার ক্ষেত্রে, পরিচালনা করার জন্য বাপ মার ভূমিকা অনেক বেশি। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে সন্তান সঠিক পথে পরিচালিত হয়, আর বাপ মার সিদ্ধান্ত যদি ভুল হয়, রং পথ হয়, সন্তান রং পথে পরিচালিত হয়, ভুল পথে চলবে। হাদিসে পয়গম্বরী থেকে আমরা এই কথা বুঝলাম, সন্তানকে ভালো পথে চালানো, ভালো নির্দেশ দেওয়া, ভালো অ্যাডভাইস দেওয়া, কল্যাণ ও কল্যাণ চেনানো, ভালো মন্দের পরিচয় জানানো বাপ মার উপর সবচেয়ে বড় জিম্মাদারি, সবচেয়ে বড় দায়িত্ব। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউমিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এজন্য প্যারে হাজিরিন, সন্তানের ভালো নাম রাখলাম কিন্তু দিন শিখাইলাম না, সন্তানের ভালো নাম রাখলাম কিন্তু আল্লাহ রসুলের পরিচয় শিখাইলাম না, সন্তানের ভালো নাম রাখলাম কিন্তু ইমানি চেতনা ঢুকাইলাম না। এই সন্তান বড় হয় কমিউনিস্ট হয়, এই সন্তান বড় হয় নাস্তিক হয়, এই সন্তান বড় হইয়া খোদাদ্রোহী, ইসলামদ্রোহী হয়, অথচ নাম তো তার বড় সুন্দর। তসলিমা নাসরিন নামটা কত সুন্দর ধর্মীয় নাম, হাসানুল হক কত সুন্দর ধর্মীয় নাম, রাশেদ খান কত সুন্দর ধর্মীয় নাম, হুমায়ুন আজাদ কত সুন্দর ধর্মীয় নাম, কিন্তু নাম তো ভালোই, কোরআন হাদিসের আলোকে ধর্মীয় নাম, দিন নাই, ইমান নাই, আল্লাহ রসুলের পরিচয় নাই। এজন্য বড় হয়ে নাম তারে দিনদার বানাইতে পারে নাই। এজন্য বলা হয় বাপ মার সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে বড় দায়িত্ব, সবচেয়ে বড় তাদের দায়িত্ব হলো পিতামাতা সন্তানকে দিন শিখিয়ে দেওয়া, পিতামাতা সন্তানকে কোরআনের সঙ্গে পরিচয় দেওয়া। আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, ভারতবর্ষের মস্ত বড় আল্লাহর একজন ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ। শিশু বয়সে মা কোরআন শেখানোর জন্য, আল্লাহর পরিচয় জানানোর জন্য, ইসলামী চেতনা ভিতরে ঢুকাই দেওয়ার নিয়তে মা সন্তানকে নিয়ে মক্তবে গেছেন। উস্তাদের কাছে যায় বলতেছেন, হুজুর আমার ছেলেকে কোরআন শিখান, আমার ছেলেকে দিন শিখান, আমার ছেলেকে আল্লাহ রসুলের পরিচয় শিখান। দিয়া মা চলে আসছে। মক্তবের বয়সের খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছোট্ট শিশু। উস্তাদ কয়, বাবা বলো বলো আলিফ বা তা সা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর মস্ত বড় ওলি, শিশু বয়সে উস্তাদ কয়, বাবা বলো আলিফ বা তা সা। কিন্তু আল্লাহর ওলি কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও উস্তাদ হুজুর, না না আলিফ বা তা সা না, কোন আলিফ লাম মিম। আলিফ লাম মিম সূরা বাকারা পড়া শুরু করে দিলেন। উস্তাদের সামনে পড়তে পড়তে তিনি পবিত্র কোরআনের 15 পারা উস্তাদকে হিফজ শোনায়া দিলেন। কালাবে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমে কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমে কুরআনে হাকিম, ইয়াতাকাসরু আনহু ইফহামুর রিজালি।
উস্তাদ তো একদম বেকুফ হয়ে গেছে। চল বাবা চল, তোমার মার কাছে যাব। আইসা কয়, মা গো, কেন তুমি ঠাট্টা করলে, কেন তুমি মজা করলে? বলে কি? তুমি বলছো বল শিখাবো তোমার সন্তানকে আলিফ বা তা সা। তোমার সন্তান কয়, না হুজুর না, আলিফ লাম মিম। শুধু আলিফ লাম মিম বলেই শেষ দেয় নাই গো মা, তোমার সন্তান একে একে আল্লাহর কোরআন সূরা বাকারা পড়া শুরু করে 15 পারা হিফজ আমাকে শোনায়া দিছি। আল্লাহর ওলি কথা বলার পর মা তো অবাক হয়ে গেছে। মা আওয়াজ যা বলতেছে, হুজুর আমি তো জানি না, আমিও তো জানি না কেমনে আমার সন্তান 15 পারা হিফজ করলো। এইবার উস্তাদ বলতেছে, তাহলে বলো এমন তোমার নেক আমল কি ছিল? মাই কয়, উস্তাদ জি, আমার সন্তান দিনদার হবে, আলেমে দিন হবে, হাফিজ কোরআন হবে, এটাই ছিল আমার নিয়ত। এজন্য আমার সন্তান পেটে থাকা অবস্থায় আমি কোনোদিন হারাম কোনো কিছু খাই নাই, হারাম কোনো কিছু দেখি নাই, হারাম কোনো কথাও বলি নাই। যতক্ষণ অবসর থাকতাম আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় আমার সন্তান গর্ভে থাকতে আমি যে কোরআন তেলাওয়াত করেছি, এর বদৌলতে আল্লাহ পাক আমার সন্তানকে কোরআনের মহাজ্ঞান দান করেছি। মস্ত আশিক মস্ত মাশুক বাদশাহ মাল মাস, मस्त आशिक मस्त माशुक बादशाह माल मस्त, मागरीबा हाल मस्त आशिका दीदार मस्त, मागरीबा हाल मस्त आशिका दीदार मस्त। नबी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा खुदा बाश, बहर कार के बाशी बा खुदा बाश। এজন্য পিতামাতার দায়িত্ব আগে, সন্তানের হক আগে, সন্তানকে দিনদার বানানো, সন্তানকে দিনদার বানানো, সন্তানকে আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় শেখানো, কোরআনের সঙ্গে তার পরিচয় ঘটিয়ে দেওয়া বাপ মার সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ দায়িত্ব। যদি এই দায়িত্ব বাপ মা সঠিকভাবে আদায় করে, আশা করা যায় এই সন্তান দিনদার হবে, আশা করা যায় এই সন্তান মা ভক্ত হবে, আশা করা যায় এই সন্তান বাবা ভক্ত হবে। এরপরেও যদি ব্যতিক্রম হয় তবে এটার হিকমত আল্লাহ রব্বুল আলামিন একমাত্র জানেন। হতে পারে ব্যতিক্রমও হতে পারে। নূহ নবীর ছেলে কেনান যে ব্যতিক্রম হয় নাই তা না, আমরা এই কথা বলবো না যে নূহ নবী দায়িত্ব পালন করেন নাই। লুত পয়গম্বর বিবিকে হেদায়েত দিতে পারলেন না, এই কথা বলতে পারি না যে তিনিও দ্বীনের দায়িত্ব সঠিকভাবে আদায় করে নাই বিবির ক্ষেত্রে। দায়িত্ব আদায় হওয়ার পরে আশা করতে পারি আমরা যে এই সন্তান দিনদার হবে। এরপরেও যদি দুই একটা ব্যতিক্রম হয় তবে এর পিছনে কি হিকমত একমাত্র আলিমুল গায়ব রব্বুল আলামিন জানে। তার হাজরিন, এবার আসুন যে বাপ মার হক কি। যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম, এই আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষ শোনো, সর্বপ্রথম আমি আল্লাহর আদেশ হলো ইবাদত শুধু একমাত্র আমি আল্লাহর করবে। ইবাদত আর কারো চলবে না, গোলামি আর কারো চলবে না, দাসত্ব আর কারো চলবে না। গোলামি করবে একমাত্র আমি আল্লাহর, দাসত্ব চলবে একমাত্র আমি আল্লাহর। মাথা ঝুঁকাইবা তো আমি আল্লাহর সামনে মাথা ঝুঁকাও, রুকু করো তো আমি আল্লাহকে রুকু করো, সন্তান চাও তো আমি আল্লাহর কাছে চাও, ধন দৌলত চাও তো
আমি আল্লাহর কাছে চাও। তোমার ধন দৌলত প্রয়োজন, সন্তানের প্রয়োজন, শান্তির প্রয়োজন, দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ, একমাত্র আমি আল্লাহ। আমার কাছে চাও, ইবাদত হয়ে যাবে। গায়রুল্লাহর কাছে চাইবা, শিরিক হয়ে যাবে। সন্তান চাওয়ার জায়গা আল্লাহর কাছে, কোনো মাজারে নয়, কোনো দরগায় নয়। মাজারে দরগায় যদি সন্তান চাওয়া হয়, শিরিক হয়ে যাবে। পীরের দরবারে যদি ধন দৌলত চাওয়া হয়, শিরিক হয়ে যাবে। আল্লাহর কাছে ধন দৌলত চাইলে ইবাদত হয়, পীরের কাছে দরবারে দরগায় যায় সন্তান চাইলে শিরিক হয়। আল্লাহর কাছে আওলাদ চাইলে ইবাদত হয়, আর আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে আওলাদ চাইলে সেখানে শিরিক হয়। এজন্য সর্বপ্রথম আল্লাহর নির্দেশ, ইবাদত চলবে শুধু একমাত্র আমি আল্লাহর, দাসত্ব চলবে একমাত্র আমি আল্লাহর, গোলামি চলবে একমাত্র আমি আল্লাহর। এজন্য আল্লাহ ছাড়া কারো সামনে মাথা ঝুঁকানো যায় না। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই, লিমানিল মুলকু তুগুইতু সাজাওয়ার খুদাই। তো খুদাওয়ান্দ আমিনি, তো খুদাওয়ান্দ আসারি, তো খুদাওয়ান্দ জমিনি, তো খুদাওয়ান্দ সমাই। तू रहीमी, तू करीमी, तू समीई, तू बसीरी, तू मुइज्जी, तू मुदिल्ली, तू मालिकिल अर्शी बजाई। बरी आज खुर्दन ओ खुफ्तन, बरी आज तहमत मर्दन, बरी आज बीम उम्मीदी, बरी आज रंज बलाई, बरी आज बीम उम्मीदी, बरी आज रंज बलाई। मलिका जिक्र तू गोयम के तू पाकी खुदाई, नरम बजुज आरा के तू आरा नमाई। এজন্য সর্বপ্রথম আল্লাহর নির্দেশ, ইবাদত চলবে কার? একমাত্র আল্লাহ। গোলামি করব কার? একমাত্র আল্লাহর। দাসত্ব করব কার? একমাত্র আল্লাহর। তারপরে 2 নম্বর আল্লাহর নির্দেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ বলে, তোমার বাপ মার হক আদায় করো, বাপ মার খেদমত করো, বাপ মার সেবা করো। বাবা মার হক আদায় করো, বাবা মার সেবা করো, বাপ মাকে সন্তুষ্ট করে চলো। কারণ মনে রাখো, আমি আল্লাহ তোমার হাবিবের জবান দিয়া জানাই দিছি, রাদাল্লাহি ফি রাদাল ওয়ালিদাইন, সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। তোমার বাবা মা তোমার উপর খুশি, তো আমি আল্লাহ তোমার উপর খুশি। তোমার বাপ মা তোমার উপর নারাজ, তো আমি আল্লাহ তোমার উপর নারাজ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু বলেই ক্ষান্ত হয়নি, আয়াতের শেষের দিকে আরো ব্যাখ্যা করেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ও দুনিয়ার সন্তানেরা শোনো, সর্ববয়সে বাপ মার সেবা তুমি করবা, তবে বিশেষ একটা বয়সের কথা আমি আল্লাহ আলাদাভাবে উল্লেখ করলাম। সেই বয়সটা হলো তোমার বাবা মা যখন বৃদ্ধ হবে, তারা যখন বার্ধক্যে বসবে, এই বয়সে তোমরা বিশেষভাবে তাদের দিকে খেয়াল রাখবা। মনে রাখবা, শিশু বয়সে যে অবস্থা ছিল, বুড়া বয়সে মানুষ সেই অবস্থায় পড়ে যায়। শিশু বয়সে যেমন তার নিজস্ব কোনো ক্ষমতা থাকে না, বুড়া বয়সে সে তোমার দিকে মোকাবিক্ষি হয়ে যায়, তার নিজস্ব কোনো ক্ষমতা থাকে না। ঠিকমতো হাঁটতে চাইলে হাঁটতে পারে না, কোনো কিছু শক্ত খাবার খাইতে চাইলে খাইতে পারে না। শিশু বয়সে যেমন মা সন্তানকে মুখে নিয়ে নরম করে খাওয়ায়, বুড়া বয়সেও বাপ মা এমন অবস্থায় পড়ে যায়। হাজত ছাড়তে গেলে সে একা বাথরুমে যাইতে পারবে না। শিশু বয়সে তোমার মা তোমার বাবা যেমন করে তোমাকে ধরে আদর করে বাথরুমে নিয়ে বাথরুম করায়,
সেই বুড়া বয়সে তুমি তোমার মা বাবাকে শিশুকালের কথা ইয়াদ করে তাদের সঙ্গে এমন ভালো আচরণ করবে, তাদেরকে এমন সেবা করবে। চলতে না পারলে তুমি ধরে ধরে চালাইবা, খাইতে না পারলে তুমি নরম করে খাওয়াইবা, গোসল করতে না পারলে তুমি তারে গোসল করাইবা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, শোনো, শিশুকালের কথাটা তুমি ইয়াদ কইরো বান্দা। তোমার বাবা তোমাকে নিয়া বাজারের উপর দিয়া যায়, তোমার খেলনা দেখে তোমার পছন্দ হয়েছে, চাহিদা হয়েছে, আব্বু আমাকে খেলনা এটা কিনে দাও। তোমার বাবার পকেটে সেদিন টাকা ছিল না, সেদিন তোমার এই দাবি শোনার পর তোমাকে ধমক দেয় নাই, রিক্সা থেকে ধাক্কা দিয়ে ফালায়া দেয় নাই, চোখ রাঙ্গায়া তোমাকে কথা বলে নাই। বাবা সেদিন আদর করে সোহাগ দিয়া তোমার দাবিটাকে সে অন্যদিকে ডাইভার্ট করেছে। তুমি চাও খেলনা, তোমার বাবা তোমারে কয়, বাবা ওই দিকে তাকায় দেখ, এই যে দেখো ঘোড়া দেখা যায়, ঘোড়া দেখা যায়, গরু দেখা যায়, ছাগল দেখা যায়, এই যে আর একটা বাবু যায়। তোমার মন অন্যদিকে ফিরানোর জন্য সে আদর করে তোমার মনটাকে, চিন্তাটাকে, চেতনাটাকে, দাবিটাকে ডাইভার্ট করেছে। সেদিন কিন্তু ধমক দিয়ে কথা দেখ বলে নাই। ও দুনিয়ার সন্তানেরা, বুড়া বয়সে বাপ মা যদি তোমার কাছে এমন কোনো দাবি দাবা করে, এমন কোনো কিছু চায়, সেদিন তোমার পকেটে টাকা না থাকলে শিশু বয়সের কথাটা ইয়াদ করে বাবারে ধমক দিও না, মারে ধমক দিও না, আদর করে সোহাগ দিয়ে তুমি বোঝানোর চেষ্টা কইরো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। এমন উফ শব্দটা পর্যন্ত তুমি বলবা না, তুমি তাদের কথা শুনে উফ শব্দটা পর্যন্ত বলবা না, অথবা তোমার কোনো আচরণে তারাও যেন উফ শব্দটা পর্যন্ত না বলে। এটা আমি আল্লাহর নির্দেশ, এটা আমার আদেশ, এটা আমার আদেশ। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, আর ধমক দিয়া কথা বলবা না, ধমক দিয়া কথা বইল না, ধমক দিয়া বাপমার সঙ্গে কথা বইল না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আরো সুন্দর করে বলেন, ফালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, নরম সুরে, নরম ভাষায় তাদের সঙ্গে কথা বলবা। সব সময় ইয়াদ রাখো, তোমার বাপ মা খুশি তো আমি আল্লাহ তোমার উপর খুশি, তোমার বাবা মা তোমার উপর নারাজ তো আমি আল্লাহ তোমার উপর নারাজ। এইবার নামাজ পড়ো, আমাকে খুশি করতে পারবা না, এইবার রোজা রাখো, আমাকে খুশি করতে পারবে না, হজ যাকাত দিয়াও আমাকে খুশি করতে পারবা না। তোমার মা তোমার বাবা তোমার উপর নারাজ, হজ কইরাও আমাকে খুশি করতে পারবা না, রোজা রাইকা কপালে কর ফলাইও আমারে খুশি করতে পারবা না। পীর সাহেবের দরবারে দৌড়াও, দরগার দরবারে দৌড়াও, তুমি বাবার দরবারে দৌড়াও, যত খানকায় তুমি দৌড়াও, মনে রাখবা বাপ মা যদি তোমার উপর নারাজ থাকে, দুনিয়ার সব রাজি করলেও আমি আল্লাহ রাজি হব না। এজন্য বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বাপ মার হকটাকে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দুনিয়ার সন্তানেরা, মনে রাখো, তুমি যত হক আদায় করো, তোমার চামড়া দিয়া বাপমার যদি জুতাও বানায় দাও, রক্ত যদি পানীয় করে ফেলো, তবুও মনে রাখো তোমার বাপ মা তোমার উপর যেই ঋণ রেখেছে, এই ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবা না। মার এক ফোঁটা দুধের মূল্য তামাম দুনিয়াটার পায়ের তলে তুমি দিয়া দিলেও আদায় হবে না, ঋণ শোধ হবে না, এর মূল্য পরিশোধ করা সম্ভব হবে না। এজন্য বাপ্পার যথাযথ মূল্য, যথাযথ হক যদি আদায় করতে হয়, এটা আমি আল্লাহর পক্ষে একমাত্র সম্ভব। এজন্য সন্তানেরা সর্বদা বাপমার সঙ্গে ভালো আচরণ করবা, আর সর্বদা একটা দোয়া বলবা, আমি আল্লাহর কাছে চাইবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা বাবাকে তুমি এমন ভাবে আদর কইরো, এমন ভাবে মায়া কইরো,
যেমন ভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমাকে আদর করেছিল, মায়া করেছিল। সুবহানাল্লাহ। শিশু বয়সে আমার মা আমার বাবা যেমন ভাবে আমারে আদর করেছে, সোহাগ দিছে, তুমিও এমন ভাবে আমার বাপ মার সঙ্গে আচরণ কইরো। রব্বুল আলামিন শিখাই দিতেছে, বান্দারে এইভাবে আমার কাছে চা, আমার কাছে বল, আমি আল্লাহ যথাযথ মূল্য, যথাযথ বদলা তোমার মা বাবাকে দিয়া দিব। এজন্য আল্লাহর নবী তার জিন্দেগিতেও দেখা গেছেন, নবীজি তার হাদিস ব্যক্ত করেন, মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ফি ওয়ালি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। নবীজি বলে, উম্মতরা শোনো শোনো, লক্ষ্য করে শোনো, কোন সন্তান যদি বাবা মাকে খুশি রেখে রাতের বেলা ঘুমায়, তার মা তার বাবা তার উপর সন্তুষ্ট, সকালবেলা এই সন্তান ঘুম থেকে উঠা মাত্রই তার জন্য জান্নাতের 2টা দরজা আল্লাহর পক্ষ থেকে খুলে দেওয়া হয়। ফাইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা, যদি একজনকে এমন খুশি রাখে, একজন জীবিত থাকে, তবে একটা দরজা খোলা হয়। ওয়াইন কানা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আল্লাহর নবী কয়, আর কোন সন্তান যদি বাপ মারে অসন্তুষ্ট রাইকা রাতে ঘুমায়, এমন ভাবে ঘুমাইছে তার মা তার বাবা তার উপরে নারাজ, সকালবেলা ঘুম থেকে উঠলো, নবীজি কয় ঘুম থেকে উঠা মাত্রই জাহান্নামের 2টা দরজা তার জন্য খোলা হয়ে যায়। কাইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামাহু, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, যদি তার মা, যদি তার বাবা তার উপর জুলুম করে তাহলে কি হবে? আল্লাহর নবী কয়, ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু। আল্লাহর নবী কয়, ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু। ও আমার সাহাবীরা শোনো শোনো, বাপ মা যদি তার উপর জুলুম করে, জুলুম করে, জুলুম করে, 3বার নবীজি বলেছেন, যদি জুলুম করে, জুলুম করে, জুলুম করে, তবুও সন্তান বাপ মার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না, তাদেরকে অসন্তুষ্ট করতে পারবে না, তাদেরকে নারাজ করতে পারবে না। যদি কোনো জুলুম করে তাকে বিচার হবে আল্লাহর দরবারে, কিন্তু সন্তান বাপ মার জন্য খারাপ কিছু করতে পারবে না, সন্তান বাপ মার উপর কোনো নারাজ হইতে পারবে না, অসন্তুষ্ট করতে পারবে না। প্রমাণ দলিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে দৌড়ে আসলেন। নবীজির দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। নবীজি জিজ্ঞেস করে, আবু হুরায়রা কাঁদো কেন? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিক, এখনো বেদিন, আমার মা আমাকে আপনার কাছে আসতে দেয় না, বারণ করে, আমি কি করব গো নবী? আল্লাহর নবী কয়, আবু হুরায়রা, এটা তোমার আর তোমার মার বিষয়, মার কোনো নির্দেশ, এক্ষেত্রে আমার কোনো আদেশ নাই। এ আবু হুরায়রা, এটা তোমার আর তোমার মার ব্যাপার, মার নির্দেশ মানতে হবে। আবু হুরায়রার চোখ থেকে জ্বর জ্বর করে পানি পড়ে। এইবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আবদার করি গো নবী, আপনি আমার মার জন্য একটু হেদায়েতের দোয়া করেন। আল্লাহর নবী কয়, আবু হুরায়রা, এটা পারবো। আল্লাহর নবী সাথে সাথে হাত উঠিয়ে দিলেন। নবীজি হাত উঠিয়ে বলতেছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। ও আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়া দাও। আবু হুরায়রা নবীকে হাত উঠাইয়া দিয়া তিনি বাড়ির দিকে দৌড় শুরু করলেন। সাহাবীরা জিজ্ঞেস করে, আবু হুরায়রা কই যাও এমন দৌড়াইয়া পাগলের মতো? আবু হুরায়রা কয়, বাড়ি যাই, বাড়ি যাই। কেন যাও, কেন যাও? কই যাই, আল্লাহর নবী আমার মার জন্য হেদায়েতের দোয়া করতেছেন, আমি দেখতে চাই নবীর দোয়া আমার বাড়িতে আগে যায় না আমি আগে যাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড়ায় আল্লাহ নবীর দোয়া এইদিকে দোয়ায় রাইখা নবী দৌড়ায়া আবু হুরায়রা বাড়ি আসেন। আইসা দেখেন মা গোসল কইরা
সুন্দর কইরা পাক পবিত্র পোশাক পইরা বসে রইছে। যাইতেই মায় কয়, বাবা আসছো আবু হুরায়রা, আসো, আমি তো তোমার অপেক্ষায়। বাবা চল আবু হুরায়রা চল, আল্লাহর নবীর দরবারে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ काम यहाँ अक्ल खुदा दाद, आती नहीं कुछ काम यहाँ अक्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिन की तरफदार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तीरी नहीं निज़ा और तलवार नहीं हम तीरी नहीं निज़ा और तलवार नहीं हम। এজন্য প্যারে হাজরিন, এই দুনিয়ায় মা বাবার খেদমত কইরা বহু লোক আল্লাহওয়ালা হইছেন, বহু লোক আল্লাহর ওলি হইছেন, গৌস কুতুব হইছেন। আর এই দুনিয়ায় বাপ মার সঙ্গে খারাপ আচরণ কইরা বহু মানুষ দুনিয়াতেই নগদ শাস্তি পাইছে, এমন বহু প্রমাণ রয়েছে। আল্লাহর নবী কয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন সমস্ত গুনার শাস্তি আল্লাহ পরকালে দিবে, তবে একটা শাস্তির বদলা, একটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দিয়ে দিবে, সেটা হলো বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা। সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। এজন্য হযরত হাকিম আখতার সাহেব দামাত বরকাতুহু মারিফ বিল্লাহ, হাকিম আখতার সাহেব দামাত বরকাতুহুম, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, ভারতের দিল্লির জামে মসজিদে তিনি একদিন নামাজ পড়তেছেন, হঠাৎ করে তিনি দেখেন একজন যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো, কিন্তু তার ডান হাতটা কাপড় দিয়ে পেঁচানো। আল্লাহর ওলি নামাজ শেষ করার পর যুবককে ডাক দিছে, ডাক দেয়া বলতেছে, ও যুবক, বড় সুন্দর করে নামাজ পড়লা, কিন্তু কাপড়টা হাতটা কাপড় দিয়ে কেন পেঁচানো? যুবক কয়, আল্লাহর ওলি গো, আমার হাতে পচন শুরু হয়েছে, দুর্গন্ধে মসজিদে কেউ থাকতে পারবে না, এজন্য কাপড় দিয়ে পেঁচায় রাখি। ডাক্তার দেখাও না বলে হ্যাঁ দেখাইছি। কয় কেন ভালো হয় না? কয় না গো হুজুর, না, সারা দুনিয়ার ডাক্তার যদি চেষ্টা করে আমার হাত ভালো করতে পারবে না। কেন, কি হয়েছে? কয় একটা ইতিহাস, করুন ইতিহাস রয়েছে। এই কথা বলেই যুবক কান্দে। যুবক আল্লাহর ওলি, আমার মা বড় কষ্ট করে আমার লেখাপড়া করাইছে, বড় কষ্ট করে আমারে বড় করছেন, আমি বড় হইলাম, লেখাপড়া করলাম, বিয়ে শাদী কইরা সুন্দরী বউ ঘরে আনলাম। আমার বিবির সঙ্গে আমার মার বনিবনা হয় না, ঝগড়া লেগেই থাকে। অফিস থেকে আসি, বিবি আমারে কান পরা দেয়, মার রুমে যাই আমারে বকাবকি করি, এমনকি মার রুমে বকাবকি করি। একদিন এমন ভাবে আমারে মাথা গরম করাইয়া দিচ্ছে আমার বিবি, মার রুমে ঢুকিয়া মার গায়ে হাত উঠায় ফেলছি। নাউজুবিল্লাহ, মার গায়ে হাত উঠায় ফেলছি। মায়ের সাথে সাথে কয়, শুন রে বাবা, শুন, তুই তো আমার এই পেটের সন্তান, তোর জন্য কষ্ট করে তোরে লালন পালন করে বড় করেছি, লেখাপড়া শিখাইছি। আজকে নতুন বউ পাইয়া বউর কথায় তুই আমার গায়ে হাত উঠিয়ে দিলি। এ বাবা শুন, তোর এই হাতটা
চুমায়া চুমায়া বড় করছি, তোর এই হাতের মধ্যে মার হাজারো চুমু লেগে আছে, এই হাত দিয়ে তুই মার গায়ে হাত উঠাইলি, যা যা আল্লাহ যেন তোর এই হাত পচাইয়া দেয়, আর তুই যেন আমার জানাজার নামাজে শরীক হতে না পারিস। দুইটা বদ্ধ আমার নগদ করেছিল আল্লাহর ওলি গো। তখনই আমার কাছে মনে হয়েছে খোদার আরশটা কেটে উঠছে, একদিন হয়ে গেছে মার বদ্ধ কবুল হয়ে যাবে। এর বেশ কিছুদিন দেরি হয় নাই, মা মারা যায়। আমিও বেশি দূরে ছিলাম না, মার মৃত্যু সংবাদ পাইয়া আমি দৌড়ে আসতে চাইলাম, কিন্তু রাস্তায় পথে ঘাটে যত সমস্যা হয়েছে, এত সমস্যা হওয়ার কথা ছিল না। আসতে আসতে দেখি গ্রামের মানুষ আমার জন্য অপেক্ষা করতে করতে তারা জানাজার নামাজ পড়ে ফেলছে। আমি কান্নাকাটি করি, এলাকার মানুষজন কয় বাবা অনেক অপেক্ষা করেছি আর পারি নাই। কয় চাচারা আপনাদের কোনো সমস্যা না, আপনাদের কোনো দোষ না, দোষটা আমার মার বদ্ধ আমার লাগছে। আর একটা বদ্ধ ছিল হাত পচে যেন যায়, আমি এটার অপেক্ষায় আছি কোন দিন আমার হাতটা বসবে। এর বেশি দিন যায় নাই, হাতে আমার ফোড়া হয়েছে, এই ফোড়া আস্তে আস্তে পচন শুরু হয়েছে। ডাক্তার দেখাইলাম, ভারত পাকিস্তানের সব ডাক্তার দেখানো ফেল, কেউ আমার হাতের পচন ধরতে পারে না। সবারই একটাই কথা, কেন পচতেছে তাও জানি না, ঔষধে কোনো অ্যাকশন করে না, এই হাতের পচন শুধু উপরে উঠতে থাকে। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, ঘরে কেউ থাকতে পারে না। আমার বিবি দুর্গন্ধের চোটে টিকতে না পেরে আমাকে ছেড়ে চলে যায়, আমাকে ছেড়ে চলে যায়। এখন আমার কেউ নাই, দুনিয়ায় কেউ নাই। মসজিদে আল্লাহ বিল্লাহ করি আর আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে মাফ চাই, কাপড় দিয়ে পেঁচায় রাখি। সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাশি দর্দ আলম নেক নাম, তাকে বাশি দর্দ আলম নেক নাম, খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাশবি আজ মাল দৌলত বখতিয়ার। আরেকদিকে আল্লাহর এক ওলি মার খেদমত করে মস্ত বড় আল্লাহর ওলি হয়েছেন। ওয়াজ করুনি আল্লাহর মস্ত বড় ওলি, নাম শুনেছি সবাই ইয়ামেনের করণ এলাকায়, যার জন্য ওয়াজ করুনি বুড়া মাকে নিয়ে থাকেন, বুড়া মারে লইয়া থাকেন, জঙ্গলের ভিতরে থাকেন। নবীজির নাম শুনে দাওয়াত শুনে ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। জঙ্গলে বুড়া মারে লইয়া থাকেন, উটটা খালি করেন, উটের দুধ খায়া নিজেও বাঁচেন, মারেও খাওয়ান। আল্লাহর ওলি ওয়াজ করুনি ইয়ামেনের করণ এলাকার জঙ্গলে আল্লাহ আল্লাহ করে নবীর আশিক হয়ে জঙ্গলে কাটায়। মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবী পাগল হয়ে গেছেন। নবীকে এক নজর দেখার জন্য মার কাছে আবদার করলেন, মাগো আমি আল্লাহর নবীকে এক নজর দেখতে চাই, মদিনায় যাব। মায় কয় বাবা যাবা তো, কিন্তু মারে কার কাছে রেখে যাইবা? মা তো বুড়া মানুষ, মা তো একা একা খাইতে পারি না, মা তো একা একা হাজত ছাড়তে পারি না। বাবা বলো না, মাকে কার কাছে রেখে যাইবা? ওয়াজ করুনি মার এই দুর্বলতা দেখে মার খেদমতে কষ্ট হবে ভেবে আল্লাহর নবীকে দেখার জন্য হৃদয়ে আগুন জ্বলতেছে, তবুও যাইতে পারে না। একদিন যদিও গেছেন, কিন্তু নবীর দেখা পায় নাই, আর তিনি মদিনায় যাইতে পারেন না। এইদিকে মার খেদমত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিলেন, ও মেরে মাহবুব, তোমার এক মস্ত বড় আশিক ইয়ামেনের করণ এলাকার জঙ্গলে থাকে, মার খেদমত করতেছে। মার খেদমতের অসুবিধা হবে, এজন্য তুমি নবীকে দেখতে আসতে পারে না। মার খেদমত করার নির্দেশ তো আমি আল্লাহ দিছি, আমার নির্দেশ মানতে যায় তোমাকে দেখতে পারে না, অথচ অন্তরে নবীর ইশকের আগুন দাউ দাউ করে জ্বলে। ও মেরে মাহবুব, জানোনি আমি তারে তোমার মস্ত বড় আশিক হিসাবে কবুল করেছি। শুধু তাই নয়, মার খেদমত করার বদৌলতে আমি আল্লাহ তারে জগৎ শ্রেষ্ঠ ওলির খাতায় তার নাম লিখে দিছি। সুবহানাল্লাহ। ও মেরে মাহবুব,
তোমার ওই আশেক ইয়ামেনের করণ এলাকার জঙ্গলে থাকে, সে মস্ত বড় আশেক, সে মস্ত বড় বলি। আমি আল্লাহ তারে মুস্তাজাবুদ দাওয়াও বানিয়ে দিছি, হাত তুলে যা আমার কাছে চাইবে আমি কবুল করব। এইবার আল্লাহর নবী মরজে মৌতের সময়, নবীজির মরজে মৌতের সময়, নবীজি সাকরাত শুরু হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিলেন, ওমর, ও উমর, আলীকে কোথায় আছো, আসো। আল্লাহর নবী ডাক দিলেন, উমর রে, আমার এক মস্ত বড় আশেক ইয়ামেনের করণ এলাকার জঙ্গলের মধ্যে তাকে মার খেদমত করে, এজন্য আমি নবীকে দেখতে আসতে পারে না। সে আমার মস্ত বড় আশেক এবং আল্লাহর মস্ত বড় বলি। ও উমর, মৌতের আগে আগে আমি নবী একটা ওসিয়ত করে গেলাম, আমার পরনের যে জুব্বা, এই জুব্বাটা আমার আশেককে তোমরা দিয়া দিবা। এ ওমর শোনো, আমার এই জুব্বাটা তারে দিবা আর বলবা সে যেন আমার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করে। আল্লাহ রব্বুল আলামিন তারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। সে হাত উঠায় দোয়া করলে আল্লাহ কবুল করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জুব্বা হাতে নিলেন, উমরের চোখ দিয়া পানি পড়ে। নবীর সঙ্গে জীবন কাটিয়ে দিলাম, নবীর পরনের জুব্বা পাইলাম না। ওরে আলী, চল চল চল, নবীর এত বড় আশেকের সন্ধানে বের হই। ওমর জুব্বা নিয়ে আলীকে সঙ্গে নিয়ে রওনা দিলেন। নবীজি বলে দিলেন, ওমর, ওমর, আমার ওই আশেককে কেমনে চিনবা জানোনি? তার চেহারাটা হবে এমন, তার চক্ষুটা হবে এমন, তার নাকটা হবে এমন, তার বডিটা হবে এমন। ওরে ওমর শোনো, তার হাতের মধ্যে, হাতের তালুতে লম্বা একটা দাগ দেখতে পাইবা, লম্বা একটা দাগ তোমরা দেখতে পাইবা। ওমর, এই দাগ দেখেই বুঝবা সেই আমার আশেক, আমার পাগল। উমর রওনা দিয়েছেন হযরত আলীকে সঙ্গে নিয়ে, জঙ্গলের ভিতরে যান। হযরত ওমর ইয়ামেনের করণ এলাকায় যাইয়া মানুষকে জিজ্ঞেস করে, তোমরা চিনুনি এমন একজন মানুষ যার নাম হলো আয়েজ, চিনুনি? জঙ্গলের রাখালেরা কয়, কার কথা বলো? আমরা জানি না। কার কথা বলতেছো তাও জানি না, বুঝি না। তবে শোনো, যদ্দূর আমরা জানি জঙ্গলের মধ্যে একজন পাগল থাকে, মারলিয়া বসবাস করে, জঙ্গলের ভিতরে থাকে। এই অবস্থায় তোমরা তার কাছে যাইবা, কিন্তু আমরা তার নাম ওয়াইজ বলতে জানি না, আমরা তারে ওয়াজ্জা পাগলা করে ডাকি। হয়তো তোমার আলী চল যাই, হয়তো সেই হবে নবীর আশেক। হযরত ওমর আলীকে সঙ্গে নিয়ে গেলেন। তিনি গেলেন যে জঙ্গলের ভিতরে, যুক্তির ভিতরে আল্লাহর ওলি ওয়াসকুরুনিকে তিনি সেজদায় পড়ে কান্না করতে দেখতে পাইলেন। ওমর যাই ডাক দিলেন, আসসালামু আলাইকুম। ওয়াসকুরুনি সেজদা থেকে মাথা উঠাইলেন, উঠাইয়া দেখেন মেহমান দুইজন আইসা হাজির। হযরত ওমর বলতেছে, আমি ওমর, নবীর সাহাবী, আর ইনি নবীর সাহাবী আলী। ওয়াসকুরুনি কয়, কাকে চান? কয়, আমরা আপনাকে চাই। হযরত ওমর চেহারার দিকে তাকাইলেন, বলে কেন, কি জন্য? আল্লাহর নবী মৌতের সময় নবীর পরনে জুব্বা আপনাকে হাদিয়া দিয়া গেছেন। ওমর, তুমি কার কথা বলো? বলে ওয়াসকুরুনির কথা। নবী বলেছেন, আমার এক আশিক ইয়ামেনের করণ এলাকার জঙ্গলে থাকে, নাম হলো ওয়াইজ। ওয়াসকুরুনি কয়, ওমর ভুল বলতেছো, আমি সেই ওয়াসকুরুনি না, আমি সেই ওয়াইজ না। নবী যারে জুব্বা দিতে পারে, আমি সেই ওয়াইজ না। তোমার আল্লাহর ওলি গো, নিজেকে গোপন করবেন না, আপনার চেহারা দেখে আমি চিনতেছি নবীর ওই আশিক। সে আশিকের চেহারা কেমন হবে, চোখ কেমন হবে, নাক কেমন হবে, এই সব কিছু নবীজি বলে গেছেন। আল্লাহর নবী আমাকে বলেছেন, ওমর রে, আমার আশিকের সঙ্গে দেখা না হলেও স্বপ্ন যুগে আল্লাহ আমাকে
বহুবার তারে দেখাইয়া দিছি। ও আল্লাহর ওলি, আপনার চেহারা, আপনার চোখ, আপনার নাক, আপনার মুখ, আপনার বডি নবী যেমন ভাবে বইলা গেছেন, নবী কল আমি আপনার মধ্যে তা দেখতেছি, নিজেকে গোপন করবেন না। ওয়াজ কয় না ওমর না, ভুল বলতেছ, ভুল বলতেছ। যেই মাত্র আবার বললেন, কয় তাহলে ডান হাতটা একটু আমার কাছে দেন, আমি দেখি আপনি ওয়াজ না ভুল লোকের কাছে এসেছি। আল্লাহর নবী একটা মস্ত বড় আলামত বলেছেন। ওয়াজ করে নি ডান হাতটা ওমর হাতে নিলেন, নিয়ে যেই মাত্র হাতটা মেলাইলেন, মেলাইয়াই ওমর ডাক দেখ, আলী রে, ও আলী, তাকে দেখ, তাকে দেখ। নবীজি হাতের ডান হাতের তালুতে যে সাদা রেখার কথা বলছেন, এই সাদা দাগটা পরিষ্কার হাতের মধ্যে দেখা যায়। आशिकारा रोज महशर बाक़ियामत कार नीस्त, आशिकारा रोज महशर बाक़ियामत कार नीस्त, आशिकारा जुज़ तमाशाए जमाले यार नीस्त, आशिकारा जुज़ तमाशाए जमाले यार नीस्त, बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना दे ऐ खुदाया, गुलाम अपना बना दे ऐ खुदाया, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, किरदाना खाक में मिलकर गुला गुलजार बनती है, कदरदाना खाक में मिलकर गुला गुलजार बनती है। এইবার যেই মাত্র আল্লাহর নবীর কথা হযরত ওমর ফারুক শুনায় দিলেন, ওয়াজ করে নিয়ে জুব্বাটা হাতে নিলেন। ওমর বলতেছে, আল্লাহর ওলি গো, এই জুব্বাটা হাতে নিয়ে নবীজি বলেছেন তার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করতে। ওয়াজ করে নিয়ে জুব্বা হাতে নিয়ে তিনি জঙ্গলের ভিতরে গেলেন দৌড় দিয়া, যাইয়াই সেজদায় পড়ে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। সেজদায় পড়েই ওয়াজ করে নিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম হয়ে গেছে, বাচাল সব শুরু হয়ে গেছে। হয়তো ওয়াজ করে নিয়ে আল্লাহ গো, ও আল্লাহ, তুমি তো তোমার হাবিবরে জানাইছো, তুমি তো তোমার হাবিবরে সব শোনাইছো। আল্লাহ, আমি সেজদা থেকে মাথা উঠাবো না, সেজদা থেকে মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার হাবিবের সমস্ত উম্মতকে মাফ না করবি। আল্লাহ রাব্বুল আলামিন কয়, পাগল, কি বলো তুমি, কি বলতেছো বুঝুনি? উম্মতের বহু আছে বেনামাজি, বহু আছে সুদকুর, বহু আছে ঘুষখোর, বহু আছে মদের ব্যবসা করে, বহু আছে মা বাবাকে কষ্ট দেওয়ান না, এমন বহু জালেম, তাদেরকেও আমি কেমনে মাফ করে দেই? ওয়াজ করে নিকাল্লা গো, এত কিছু বুঝি না, আমার দোয়া কবুল হয় এই খবর তুমিই তো তোমার হাবিবরে দিছ। ও আল্লাহ, বলো বলো, সব উম্মত মাফ না করলে কপাল জমিনে ঠেকাইলাম, এই কপাল জমিন থেকে আমি উঠাবো না। अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, हर लहज़े सालक का ज़मा, हर लहज़े सालक का ज़मा और मका, और हर लहज़े सालक का ज़मा और मका, और अल्फाज मानी में तफावत नहीं, लेकिन अल्फाज मानी में तफावत नहीं, लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा, और मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा, और परवाज है दोनों का उसी एक फिजा में, परवाज है दोनों का उसी एक फिजा में, कुरगश का जहाँ और है शाही का जहाँ, और कुरगश का जहाँ और है शाही का जहाँ, और
আল্লাহর এত বড় ওলি ওয়াজকুরুনি সেজদায় পইরা যখন আল্লাহর সঙ্গে এমন কন্ডিশন জড়ায়া দিলাম, আল্লাহ করে পাগল মাথা উঠাও, আমি তোমার সুপারিশে উম্মতে মুহাম্মাদির 10 ভাগ উম্মত মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াজ করে কই আল্লাহ আমি 10 ভাগ বুঝি না, আল্লাহ আমি কোনো ভাগ বুঝি না, তুমি 100 ভাগ মাফ করো। আল্লাহ কয় না রে ওলি, না রে পাগল, না, তুমি মাথা উঠাও, যাও যাও, তোমার খাতিরে আমি 20 ভাগ উম্মত মাফ করে দিলাম। ওয়াজ করুনি কয় না গো আল্লাহ আমি 20 ভাগ বুঝি না, কোনো ভাগ বুঝি না, তুমি 100 ভাগ মাফ করো। আল্লাহ কয় যারে পাগল, যা আমি 30 ভাগ মাফ করে দিলাম। ওয়াজ করুনি কয় না গো আল্লাহ আমি কোনো ভাগ বুঝি না, তুমি সব মাফ না করলে জমিন থেকে মাথা আমি উঠাবো না, তোমার হাবিবের জুব্বা আমি গায়ে দেব না। এইবার আল্লাহ কয় যারে পাগল, যা 40 ভাগ আমি আল্লাহ মাফ করে দিলাম। এইদিকে আল্লাহর ওলি এইভাবে আল্লাহর সঙ্গে কন্ডিশন জুড়াইয়া একে একে মাফ করাইতেছেন। হযরত ওমর, হযরত আলী দূরে দাঁড়ায় রইছেন। তারা কয় কি রে ওয়াজ করুনি কই গেল রে আলী, আমাদেরকে এখানে রেখে চল, চল আলী চল, একটু ওয়াজ করুনির খবর নেই। আল্লাহর ওলি কই গেল, নবীর আশিক কই গেল, একটু খবর নেই। এমনি হযরত ওমর জঙ্গলের ঝুপড়ির ভিতরে যায়, দেখে ওয়াজ করুনি সেজদায় পইরা বিড়ি বিড়ি করে কি যেন বলতেছে। ওমর যায় ডাক দিল, আল্লাহর ওলি গো কই কই, আপনি কোথায় আমাদেরকে রেখে আসলেন? আল্লাহর ওলিকে ডাক দেওয়া মাত্রই সাথে সাথে আল্লাহ পাকের সঙ্গে যে লাইন হয়েছিল, যে কানেকশন হয়েছিল, সেই কানেকশন সঙ্গে সঙ্গে কাটা হয়ে গেছে। ওয়াজ করুনি মাথা উঠাইয়া বলতেছে, ওমর কি ভুল নাই করেছে রে ওমর, ওমর আরেক কিছু সময়, আর কিছু সময় অপেক্ষা করলা না কেন? আমি আমার মাওলার কাছ থেকে উম্মতে মুহাম্মদি 100 ভাগ মাফ করাইয়া লইতাম। शाफ़िए रूज़ जज़ा वो ज़ा ख़तीबे अंबिया, शाफ़िए रूज़ जज़ा वो ज़ा ख़तीबे अंबिया, साहिब हौज़ लिवा ज़िल्ल खुदा रूज़ अतीद, साहिब हौज़ लिवा ज़िल्ल खुदा रूज़ अतीद, दीन ऊ दीन खुदा तलक़ीन ऊ वही समा, लुत्फ़ वही समा हक़ बानुजुम इह्तिदा, लुत्फ़ वही समा हक़ बानुजुम इह्तिदा, साहिब असरार ऊना मुझसे अकबर बरमला, साहिब असरार ऊना मुझसे अकबर बरमला, इल्म ऊ अज़ अव्वली नो आखिरी अंदर मजीद, इल्म ऊ अज़ अव्वली नो आखिरी अंदर मजीद। এত বড় আল্লাহর ওলি হয়েছেন ওয়াজ করুনি, মার খিদমত কইরা, মার খিদমত কইরা, মার দোয়ার বদৌলতে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছেন। মার দোয়ার বদৌলতে বাইজিদ বুস্তামি শিশু বয়সে মার খিদমত করায়, মারে 1 গ্লাস পানি সারা রাত জাগিয়ে খাওয়ানোর বদৌলতে আল্লাহ তাকে জগৎ শ্রেষ্ঠ সুলতানুল আরিফিন বানাইছে। বাইজিদ বুস্তামির মা তো দোয়া করছে, এজন্য প্যারে হাজিরিন বলতেছি, মা 4 জন্য হাত তুলে দোয়া করবে, এই দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ করে, মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ করে,
সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে বলে মায়ে বাইজিদের ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও বাবাজিরা বন্ধুরা জন্য বলতেছি, আল্লাহর হাবিব কয় মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। قالوا يا رسول الله وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر أطيب। সাহাবীরা জিজ্ঞেস করে নবীজি কয় সন্তান মা বাবার দিকে যদি একবার নেক নজরে তাকায়, আল্লাহ পাক প্রতি নজরে নজরে একটা মকবুল হজের সমান সওয়াব তার আমলনামায় লিখে দেয়। এ কমলা নিয়ে আইসাম, কমলা বাজার থেকে আনলাই, মার চেহারার দিকে তাকায়া তাকায়া একটা করে কমলার কুশ খাওয়াইলা। যতবার চেহারার দিকে তাকাইলা, যতবার বাবার চেহারার দিকে তাকাইলা, ততবার মকবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবি। বাবার নখ লম্বা হয়ে গেছে, মুছ লম্বা হয়ে গেছে, বাবা চুকে দেখে না, নখ কাটতে পারে না, তুমি সন্তান বুড়া বাবাকে পাশে বসাইয়া ব্লেড নিয়ে নখ কাটনে দিয়া নখ কাটতে দিলা। যতবার নেক নজরে বাবা চেহারার দিকে নজর পড়লো, নবীজি কয় ও উম্মতের মনে রাখো, নিঃসন্দেহে তোমার আমল নামায় প্রতি নজরে নজরে মকবুল হজের সওয়াব লিখে দেওয়া হয়। এইভাবে যে সন্তান বাপ মানে দুনিয়ায় পাইয়া খেদমত কইরা, খেদমত করলো, খুশি রাখলো, জান্নাত দুনিয়ায় তাকে সে আল্লাহর কাছ থেকে সে ওয়াজিব কইরা নিল, দুনিয়া থেকে জান্নাত পেয়ে গেল। আর বাবাজিরা যাদের বাপ মা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে যাদের বাপ মা বিদায় হয়ে গেছে, আজকে এমনও বহু আছি আমরা মাকে হারাইছি, বাবাকে হারাইছি, বাপ মা দুনিয়ায় থাকতে কদর বুঝি নাই, খেদমত করার সুযোগ পাই নাই, অথবা গরিব ছিলাম, সামর্থ্য ছিল না, মা যা খাইতে চাইছে খাওয়াইতে পারি নাই, বাবা যা পড়তে চাইছে পড়াইতে পারি নাই। আজ আল্লাহ আমাকে সম্পদ দিছে, খাওয়ানোর তৌফিক দিছে, পড়ানোর তৌফিক দিছে, কিন্তু মা নাই, বাবা নাই, আমাদের জন্য করণীয় কি? এমন আছে না নাই? বনু সালামা গোত্রের একজন যুবক ঠিক এমন একটা প্রশ্ন লইয়া নবীজির সামনে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে ধনী কিন্তু আমার মা নাই, বাবা নাই, কেমনে মা বাবার খেদমত করব? খেদমত করার কোনো সুযোগ আসেনি গো নবী? আল্লাহর নবী কয় এখনো আছে, এখনো আছে। 5টা কাজ যদি তুমি করো, তোমার মা তোমার বাবা কবরে শুয়া শুয়া তোমার খেদমত পাইতে থাকবি। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী কথা বলার পর নবীর সাহাবী বনু সালামা গোত্রের যুবক নবীজির কাছ থেকে জানতে চায়। আল্লাহর নবী জানাই দিয়েছে, উম্মতরা শোনো, 1 নম্বর হলো আসসালাতু লাহুমা, 2 নম্বর হলো আল ইস্তিগফারু আলাইহিমা, 3 নম্বর হলো ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, 4 নম্বর হলো সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, 5 নম্বর হলো ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। 1 নম্বর হলো সর্বদা বাপ মার জন্য তুমি দোয়া করবে, যেই দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 5 ওয়াক্ত নামাজ পড়ার পর দোয়ার মধ্যে এই মুনাজাত করতে তুমি ভুলবা না, নামাজ ছাড়াও তুমি দোয়া পড়বে। 2 নম্বর হলো আল ইস্তিগফারু আলাইহিমা, তাদের জন্য তুমি দান সদকা করবে, সদকা করবে, মসজিদ মাদ্রাসা গরিব মিসকিন অসহায় মানুষকে বাপ মার রুহের মাগফিরাতের জন্য তুমি সদকা করবে। 3 নম্বর হলো ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, তোমার মা তোমার বাবা দুনিয়ায় থাকতে যদি কোথাও কোনো টাকা পয়সা দেওয়ার ওয়াদা কইরা থাকে, কোনো কিছুর ওয়াদা কারোর সঙ্গে কইরা থাকে, তুমি আজকে সন্তান বাপ মার ওয়াদা পূরণ করবা। 4 নম্বর হলো আসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা,
তোমার মার যারা আত্মীয় তাদের সঙ্গে আত্মীয়তা রক্ষা করবে, তোমার বাবার যারা আত্মীয় তাদের সঙ্গে আত্মীয়তা রক্ষা করবে। মার আত্মীয় তো খালা, মার আত্মীয় মামা, খালাতো ভাই মামাতো ভাই, খালা মামার সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে, চাচা ফুফুর সঙ্গে সম্পর্ক ঠিক রাখবে, তাদের সঙ্গে তুমি সম্পর্ক ঠিক রেখে চলবে। 5 নম্বর নবীজি বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, আর তাদের যারা বন্ধু, তাদের যারা বান্ধবী, তাদের সঙ্গে তুমি শ্রদ্ধার নজরে তাকাবে, তাদেরকে শ্রদ্ধা করবে। মা যারা বান্ধবী ছিল, মা দুনিয়ায় থাকতে যাদের সঙ্গে চলাফেরা করতো তাদেরকে তুমি শ্রদ্ধা করবে। মা বাবা যাদের সঙ্গে দুনিয়ায় চলতো তাদেরকে বাবার মতো শ্রদ্ধা করবে। আল্লাহর নবী কয় এই 5টা কাজ যেই সন্তান আদায় করবে, তাদের মা তাদের বাবা কবরে শুয়া শুয়া সন্তানের খেদমত পাইতে থাকবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তু রাহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি, তু রাহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি, তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বজাই, তু মালিকিল আরশি বজাই। ও বাবাজিরা শুনুন, লক্ষ্য করে শুনেন, জুনাইদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহি ওনার জীবনের বাস্তব একটা ঘটনা। সন্তান যদি বাপ মার নামে কোনো কিছু সদকা করে, কোথাও দান করে, কেমনে আল্লাহ পাক সেটা সরাসরি ডাইরেক্ট কবরে পৌঁছে দেয়। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর ওলির বাস্তব জীবনে ঘটলো। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে একদিন একজন মানুষকে দেখতে পাইলেন, বড় অসহায়, চিন্তিত, কান্না বিজড়িত কণ্ঠে কালো চেহারার একজন মানুষ ওনার সামনে হাজির। জুনাইদ বুগদাদি জিজ্ঞাসা, কে গো তুমি কে? লোকটা কয়, হুজুর আমি আপনার গ্রামের একজন মানুষ, বহুকাল আগে আমার ইন্তেকাল হয়েছে, অপরাধের কারণে, পাপের কারণে কবরে আমি ভীষণ কষ্টে আছি গো আল্লাহর ওলি। আমার দুনিয়াতে কোনো আওলাদ নাই, একমাত্র একটা মেয়ের সন্তান দুনিয়ায় রাইখা আসছি। আল্লাহ আমাকে জানাইছে আমার ওই মেয়েটা যদি আমার জন্য কোনো মাগফিরাতের দোয়া করে অথবা সদকা দান সদকা করে, এর উসিলায় আল্লাহ আমাকে মাফ করবে। আমার সন্তান আজ পর্যন্ত আমার জন্য কোনো দান সদকাও করে নাই, রুহের মাগফিরাতের জন্য কোনো ইয়াদ করে নাই, স্মরণ করে নাই, কিছু করে নাই। আল্লাহর ওলি গো, আমি আপনার শরণাপন্ন হয়েছি, আমার মেয়েটাকে একটু বলবেন সে যেন আমার রুহের মাগফিরাতের জন্য কিছু করে, এর উসিলায় আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিবি। জুনাইদ বুগদাদি ঘুম থেকে উঠে মেয়ের সন্ধানে বের হলেন। এলাকার মানুষেরা কয়, হুজুর মেয়েটা তো বড় খারাপ, চরিত্রহীনা, এর কাছে আপনি কেন যাবেন? জুনাইদ বুগদাদি কয়, আমার যাওয়া লাগবেই, তোমরা বলো সে কোথায়? কয় নদীর ঘাটে গোসল করে। আল্লাহর ওলি নদীর পাড়ে গিয়ে দাঁড়াইলেন। মেয়েটা গোসল থেকে উঠলো। মৌলবী কি চাও? কয় মারে কিছু চাই না, তবে সংবাদ নিয়ে এসেছি। কার সংবাদ? কয় তোমার বাবার। আমার বাবার আবার কিসের সংবাদ? বাবা তো বহু আগে মারা গেছে, বাবার আবার কি সংবাদ? জুনাইদ বুগদাদি কই, তোমার বাবা কবরে ভীষণ কষ্টে আছে, আযাবে আছে। আল্লাহ জানাইছে মারে, তুমি যদি তার রুহের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে কিছু চাও, কিছু করো, এর উসিলায় আল্লাহ তোমার কবরের আযাব মাফ, তোমার বাবার কবরের আযাব মাফ করবে। মেয়েটা গুনাহ করতে করতে অন্তর কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে। বাবার এত কষ্টের কথা শোনার পরেও তার দিল গলল না, নরম হলো না। এইবার দেখা যায় ঠাট্টা করে মজাক করে কয়, মৌলবী ঠিক আছে নেও। এক চুল পানি হাতে নিয়া জুনাইদ বুগদাদির দিকে পানি ছিটা দিয়া মারছে, ঠাট্টা করে মজাক করে কয়, নেও আমার বাপের রুহের মাগফিরাতের জন্য আমি পানিটা সদকা করলাম। জুনাইদ বুগদাদি ভীষণ কষ্ট পাইলেন, ভীষণ কষ্ট পাইলেন। এইবার তিনি কষ্টমাখা মন নিয়ে ফিরে আসতেছেন। হায় রে, সন্তান বুঝি এমন হয় যে সন্তানের জন্য বাপ মা এত কিছু করে, যে সন্তানের জন্য বাপ মা নিজের জীবনটা দিয়ে দেয়, এই সন্তান বুঝি এমন কঠিন হতে পারে। তিনি চোখে পানি নিয়ে এইবার ফিরে আসতেছেন। এই রাত্রে তিনি আবার ঘুমাইলেন। স্বপ্নে দেখেন একজন সুন্দর নুরানি চেহারার একজন মানুষ আল্লাহর ওলির সামনে হাজির। জুনাইদ বুগদাদি জিগায়, কে গো তুমি? কয়, হুজুর আমাকে চিনেন নাই, আমি তো গতকালকের
সেই লোক। কয় বলো কি, গতকাল তুমি আসছো কান্না বিজড়িত কণ্ঠে, চেহারা ছিল কালো বিষণ্ণ, আজকে তুমি নুরানি চেহারার একজন মানুষ কেমনে হলো? হুজুর এই সংবাদটা দেওয়ার জন্য এসেছি, আপনার কৃতজ্ঞতা জানানোর জন্য এসেছি। বলি কি? গতকাল আপনি আমার মেয়েটারে খবর দেওয়ার পর সে তো বিশ্বাস করে নাই, ঠাট্টা করেছে, মজাক করছে, কিন্তু যতই ঠাট্টা মজাক করুক, এক চোল পানি নিয়ে আপনার দিকে ঠাট্টা করে মারছে, পানিটা কিন্তু আপনার গায়ে লাগে নাই, পানিটা পড়ছে মাটিতে। যে জায়গায় পানিটা পড়ছে ওই জায়গায় দীর্ঘদিন যাবৎ একটা পোকা পানির তৃষ্ণায় আজকে কদিন যাবৎ হাহাকার করতেছে। এই পোকার মুখে পানির ফোঁটাটা পড়া মাত্রই পোকার পানির তৃষ্ণা নিবারণ হয়েছে, তার জান বাঁচছে। সঙ্গে সঙ্গে পোকাটা আল্লাহর দরবারে একটা মুনাজাত করে দিল, আল্লাহ গো, যার উসিলায় পানি খাইয়া আমার জান বাঁচলো, আল্লাহ তুমি তারে মাফ করে দিও। ওই পোকার দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমার কবরের আযাব মাফ কইরা দিছি। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا، لا مثل ولا صور مثلا ونذيرا، من قال سوى ذلك قد قال محالا، من قال سوى ذلك قد قال محالا، لا ولد ولا والد لا عم وخالا، لا شبه ولا مثل ولا كفو لمولا। এজন্য প্যারে হাজিরিন, আজকে আমাদের বুঝার বিষয়, দুনিয়ায় বাপ মা যাদের জীবিত আছে তাদের জন্য বাপ মাকে রহমতের ছায়া মনে করবে, বাপ মার খেদমতকে জান্নাত পাওয়ার সুবর্ণ সুযোগ মনে করবে। আর যাদের বাপ মা দুনিয়ায় নাই তাদের জন্য করণীয় কি? 5টা কাজ সঠিকভাবে আদায় করব। এইবার প্রশ্ন হলো, বাপ মা যাদের দুনিয়া থেকে বিদায়, দুনিয়ায় থাকতে মারে কষ্ট দিছি, বাবারে কষ্ট দিছি, বুঝি নাই, আজকে বুঝ হয়েছে, এখন আমি কি করব? দুনিয়ায় থাকতে যদি বাপ মারে কষ্ট কেউ দিয়ে থাকি, তাড়াতাড়ি জীবিত থাকলে মাফ চাইয়া নেই, অতি তাড়াতাড়ি মাফ চাইয়া নেই, অতি তাড়াতাড়ি মাফ চাইয়া নেই। মার কাছে মাফ চাইতে দেরি, মায় মাফ করতে দেরি হয় না, বাবার কাছে মাফ চাইতে দেরি, বাবায় মাফ করতে দেরি হয় না। ও দুনিয়ার সন্তানেরা, ভুলবশত অনিচ্ছায় যদি কষ্ট দিয়ে থাকো, তাড়াতাড়ি মাফ চেয়ে নাও। বাগেরহাটের বাস্তব ঘটনা, সন্তান বলতেছে, হুজুর আমার মারে আমি বিবির কথায় মারতাম ধরতাম, মারে আমি প্রতিদিন মারতাম সন্ধ্যাবেলা যাইয়া। একদিন ওয়াজ শোনার পর আমার ভিতরে হুশ ফিরে আসছে, বুঝ ফিরে আসছে, কান্না শুরু করে দিছি, হায় রে আমি কত বড় জালেম, বিবির কথায় আমি মারি। একদিন ওই ওয়াজ শোনার পর রাতের বেলা যাইয়া মার রুমে যাই উঠলাম, দরজায় ধাক্কাইতেছি, মারে দরজা খুল। মায়ের ভিতর থেকে আওয়াজ দেয়া হয়, বাজান আজকে তুই মারে মারিস না রে বাজান, আজকে মা তোর বিবির সঙ্গে ঝগড়া করি নাই, আজকে আমি মা তোর বিবির সঙ্গে ঝগড়া করি নাই, তোর বোর সঙ্গে আমি ঝগড়া করি নাই, আজকে তুই আর আমারে মারিস না। গতকাইলের মাইরে আমার শরীরে এখনো ব্যথা করতেছে। সন্তান আওয়াজ দেয়া, মা গো দরজা খুলো, আমি তোমাকে মারতে আসি নাই, মাফ চাইতে আসছি। মায়ের দরজা খুললা দিছে, সন্তান হাও মাও করে মার পায়ে পইরা গেছে। মা গো আমি বুঝি নাই গো মা, আমি বুঝি নাই। মা যদি নারাজ হয়, আল্লাহ কোনোদিন রাজি হয় না, সে নামাজ রোজা পড়েও জান্নাত পাইবে না। মারে আমি ভুল করে ফেলেছি, তুমি মাফ করে দাও। সন্তান চোখের পানি ফেলায় কাঁদতে দেরি, মা সাথে সাথে বুকে জড়ায়া নিতে দেরি হয় না।
বাজান, আমি আমার জীবনের সব কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে গেলাম। এ বাবাজিরা, বাস্তব ঘটনা। কিছুদিন আগে বিশ্ব মা দিবস গেছে, পত্রিকার মধ্যে আসছে একজন লাট সাপ কয় আমার মা ছোট কাল থেকে আমাকে বড় করছে আদর কইরা। মার একটা চোখ ছিল না, গর্ত। বুঝ হওয়ার পরে আমি দেখি মার একটা চোখ নাই। স্কুলে পাঠায়, আমি কই মারে তুই স্কুলে আসিস না, চোখটা তোমার গর্ত, দেখলে ভয় লাগে। কলেজে যাই, মা কলেজেও আমারে দেখতে যায়, মারে তুমি কলেজে আইসো না। তারপরে আমি ঢাকা শহরে যাই, মার চোখটা দেখলে আমি ভয় পাই, আসতে নিষেধ করি। বন্ধু বান্ধব সেটা পছন্দ করে না। কলেজ জীবন সাইরা, ভার্সিটির জীবন কইরা, ঢাকা শহরে বিয়ে কইরা সুন্দরী বউ নিয়া ফ্ল্যাটে থাকি, মারে দেখতে যাই না। মা খবর পাইয়া বুড়া মহিলা লাঠি বর দিয়া ঢাকা শহরে আসছে, আইসা আমার দরজায় নক করছে। দরজা খুললা দেখি মা। আমি তখনও হুঁশ ফিরে নাই, আমি তখনও অত্যন্ত খারাপ। আমি মারে কই, মারে তুই আমারে কলেজ জীবনও জ্বালাইলে, স্কুল জীবনেও জ্বালাইলে, তোরে যত কই তুই আসিস না তো তুই আসস, তোর চোখের গর্তটা দেখলে আমার বড় ভয় লাগে। এই মা, তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? বিয়ের পরেও কি শান্তিতে থাকতে দিবি না? এই কথা বলার পর আমার মা দরজার সামনে দাঁড়ায়া চোখের পানি ফালায় কান্দে কয় বাজান যা, আর কোনোদিন তোর কাছে আসবো না, তুই সুখে থাক, তোর জন্য দোয়া করি। এই কথা বলে মা গ্রামে চলে আসছে। বেশ কিছুদিন পর আমার পাশের গ্রামে আমার একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমি চিফ গেস্ট গেলাম। চিফ গেস্ট হইয়া যাইয়া দেখি অনুষ্ঠান শেষে মারে দেখার জন্য গ্রামে গেলাম, যাইয়া ডাক দিলাম মা, কেউ দরজা খুলে না। একজন মহিলা দরজা খুলছে। মা কই? হ্যাঁ জনাব, আপনার মা বেশ কিছুদিন আগে ইন্তেকাল করেছে। ইন্তেকালের আগ মুহূর্তে আমাকে বলছে, বারবার শুধু তোমাকে দেখতে চাইছে, কিন্তু আমরা তো তোমাকে পাই নাই। শেষ পর্যন্ত একটা চিঠি লিখে গেছে, এই চিঠিটা আমার হাতে নেন আপনি। চিঠিটা আমি হাতে নিলাম। হাতে নেওয়ার পরে দেখি মার হাতের লেখা চিঠি। মায়ের চিঠিতে লেখছে, বাজান ও বাজান, জানি না কোন দিন মার খবর লইয়া গ্রামে আসবা, রে বাজান, জানি না। তবে শোনো, একটা খবর জানানোর জন্য চিঠিটা লিখলাম। তুমি যে চোখের গর্তরা দেখিয়া মারে ভয় পাইতা, মারে খারাপ জানতা, তোমার কাছে যাইতে নিষেধ করতা, কোনো দিন তো জিজ্ঞেস করলো না বাজান, মাগো তোমার চোখে এই গর্তটা কেমনে হলো, একটা চোখ তোমার কেমনে নষ্ট হলো, একদিনও তো মারে জিগাইলা না। এই সংবাদটা যাওয়ার জন্য চিঠি লিখছি। আরে বাজান, তুমি যখন প্রাইমারিতে পড়ো তখন তোমার ম্যালেরিয়া জ্বর হয়, ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, যদি এই জায়গায় আরেকটা চোখ বসানো না হয় তাহলে দুটো চোখ নষ্ট হয়ে যাবে। আমি তখন বলেছিলাম, ডাক্তার আমার একটা চোখ নয়, আমার দুটো চোখ নিয়ে আমার বাজানের চোখটা তুমি বাঁচাও। আমার বাজান প্রাণ জোড়াই আমি মাকে দেখবে, এতেই আমি শান্তি, আমার দুনিয়া দেখা লাগবে না। ওই দিন আমার চোখটা নিয়ে তোমার চোখ বাঁচাইছিল, এই জন্য আমার চোখটা গর্ত হয়েছে, যেই চোখ গর্ত দেখে তুমি ভয় পাইতা। ও দুনিয়ার মানুষ, বিশ্ব মা দিবসে এই সন্তান কান্দে আর কয়, ও দুনিয়ার মানুষেরা কও, আমি এখন কেমনে আমার মার কাছ থেকে মাফ নেই, কেমনে আমি আমার মাকে বুঝাই। এর জন্য প্যারে হাজিরিন, দুনিয়ায় যাদের মা বাবা জীবিত, এই মার কদর বুঝা নিরহমতের ছায়া মনে কইরা মারে খুশি করি, বাবারে খুশি রেখে চলি। সন্তান স্কুলের ছাত্র, মারে খুশি করো, বাবারে খুশি রেখে চলো। স্কুলের লেখাপড়ায় আল্লাহ তোমার বরকত দিবে, পরীক্ষার রেজাল্টে আল্লাহ তোমার বরকত দিবে। ব্যবসায়ী, তুমি যদি ব্যবসায়ী হও, মা বাবারে খুশি রাখো, ব্যবসায় আল্লাহ তোমার বরকত দিবে, ব্যবসায় আল্লাহ তোমার সফলতা দিবে। চাকুরিজীবী, মা বাপরে খুশি রাখো, চাকুরিতে আল্লাহ তোমার প্রমোশন দিবে। আর মেইন জায়গায় তুমি গন্ডগোল বাজায় রাখছো, মা বাবারে নারাজ কইরা তুমি চাকুরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, লাভ নাই, কোনো কাজের সফলতা জীবনে আসবে না। গ্যারান্টি আল্লাহ কয় সালাসাতু, নবীজি তার হাদিসে বলে সালাসাতু দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আর যারা দুনিয়াতে
মা থাকতে বাবা থাকতে কষ্ট দিছি, এখন কবরে চলে গেছে, এখন মাপ নিমু কেমনে? এরও একটা সূরত আল্লাহর নবী তার হাদিসের মধ্যে বইলা গেছেন। কত সুন্দর সুসংবাদ নবীজি জানাই গেছেন। আল্লাহ রসুল বলেন, শোনো, যে সকল সন্তানরা ভুলে না বুঝা মা বাপের কষ্ট দিছ, আজকে মাপ নেওয়ার সুযোগ হয় নাই, কবরে চইলা গেছে, মা বাবার বুঝ কদর তোমার দিলের ভিতরে আসে নাই, এর আগেই তারা কবরে চলে গেছে, তোমার কি সমাধান? রাসূল কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন ওয়া গুফিরা লাহু কুতিবা বাররান। রাসূল কয়, যে সন্তান প্রত্যেক সপ্তাহে জুম্মার নামাজ পড়িয়া মা বাবার কবরের সামনে যাইয়া দোয়া করবে, কান্নাকাটি করবে, এই সন্তানরে আল্লাহ মাফ করবে। আর সে যদি দুনিয়া থাকতে মা বাবার অবাধ্য হয়ে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাকে বাধ্য সন্তানের তালিকাভুক্ত করে দিবে। প্যারে হাজিরিন, এজন্য আসুন আমরা যারা দুনিয়াতে আল্লাহ বাপ মাকে জীবিত রাখছে তাদের কদর বুঝি রহমতের ছায়া মনে কইরা তাদেরকে সন্তুষ্ট রাখতে চলার চেষ্টা করি। আর যাদের বাপ মা দুনিয়া থেকে হারাইছি, আজকে সেই বাপ মার জন্য বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিশেষ করে জুম্মার নামাজ পড়ে তাদের কবর জিয়ারত করার চেষ্টা করি। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।